16 এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়। অর্থাৎ এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা উভয় অক্ষকে কী করে, স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়। এটি এক্স অক্ষ এবং এটি হচ্ছে কী অক্ষ, ওয়াই অক্ষ। এই বৃত্তটি কাকে স্পর্শ করে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষকেই কী করে, স্পর্শ করে। মনে করি এটি বৃত্তটির কি কেন্দ্র এবং ব্যাসার্ধ ধরে নিই। আমরা বৃত্তটির ব্যাসার্ধ এ ধরে নিলাম। বৃত্তটির ব্যাসার্ধ কত, এ। আমরা জানি কি একটা বৃত্তের ভিতর যতগুলো ব্যাসার্ধ আঁকি না কেন প্রত্যেকটি ব্যাসার্ধই কি হয়, সমান হয়। আবার এই কেন্দ্র থেকে যদি এইখানে একটা লম্ব টানি বা ব্যাসার্ধ টানি তাহলে এই ব্যাসার্ধের দৈর্ঘ্যও কত হবে, এ হবে। অর্থাৎ বৃত্তের প্রত্যেকটি ব্যাসার্ধের মান কি একই। অর্থাৎ এটি যদি এ হয় এটিও কি এ। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এ, এ। অর্থাৎ এই যে এই বিন্দুর স্থানাঙ্ক কী হবে, এ, এ। এখন প্রশ্ন হচ্ছে কি কারণে কেন্দ্র এ, এ হবে। কারণ আমরা জানি একটা বিন্দুর স্থানাঙ্ক দুইটি অংশে বিভক্ত। একটি হচ্ছে ভুজ, অন্যটি হচ্ছে কোটি। ভুজের আরেকটি নাম হচ্ছে এক্স স্থানাঙ্ক এবং কোটির আরেকটা নাম হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। ভুজের একটি নাম হচ্ছে এক্স স্থানাঙ্ক এবং কোটির অপর একটি নাম হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। এখন ভুজ বলতে কি বোঝায়, ভুজ বলতে বোঝায় যে ওয়াই অক্ষ হতে এই বিন্দুটির দূরত্ব। এই যে ভুজ অথবা এক্স স্থানাঙ্ক, ভুজ অথবা এক্স স্থানাঙ্ক হচ্ছে ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। আর ওয়াই অক্ষ হতে এই বিন্দুটির দূরত্ব কত, এ। তার মানে এক্স স্থানাঙ্ক বা ভুজও হচ্ছে কত, এ। কী কারণে বিন্দুটির স্থানাঙ্ক বা কেন্দ্রের স্থানাঙ্ক এ, এ হবে। আমরা জানি একটি বিন্দুর দুটি অংশ, একটি হচ্ছে ভুজ বা এক্স স্থানাঙ্ক, একটি হচ্ছে ভুজ বা এক্স স্থানাঙ্ক, অপরটি হচ্ছে কোটি বা ওয়াই স্থানাঙ্ক, অপরটি হচ্ছে কোটি বা ওয়াই স্থানাঙ্ক। এখন ভুজ বা এক্স স্থানাঙ্ক বলতে কি বোঝায়, ভুজ বা এক্স স্থানাঙ্ক বলতে বোঝায় ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। আর ওয়াই অক্ষ হতে এই বিন্দুটির দূরত্ব কত, এ। আর কোটি বা ওয়াই স্থানাঙ্ক বলতে বোঝায় কি, কোটি বা ওয়াই স্থানাঙ্ক বলতে বোঝায় এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। আর এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব কত, এ। সুতরাং কোটি বা ওয়াই স্থানাঙ্কও কত, এ। মনে করি বৃত্তটির কেন্দ্র এ, এ এবং ব্যাসার্ধ এ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। মনে করি কেন্দ্র এ, এ এবং ব্যাসার্ধ এ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকাল কত, এ স্কোয়ার। এটি 1 নম্বর ইকুয়েশন। এখন এই এক বৃত্তটি 1,8 বিন্দু দিয়ে যায় বা গামী। এই যে এক বৃত্তটি 1,8 বিন্দুগামী। যেহেতু এক বৃত্তটি 1,8 বিন্দুগামী, সুতরাং 1,8 বিন্দুটি এই বৃত্তের উপর কী করতে হবে, স্থাপন করতে হবে। অর্থাৎ এক্সের জায়গায় কত 1 এবং ওয়াইয়ের জায়গায় 8। তাহলে কি 1 মাইনাস কত, এ হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস এ হোল স্কোয়ার ইকাল কত, এ স্কোয়ার। এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি লেখা যাবে, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কী লেখা যাবে, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত, এ স্কোয়ার। 1-এর উপর স্কোয়ার মানে কত, 1 মাইনাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস 28টা কত, 64 মাইনাস 8 কত, 16a প্লাস এ স্কোয়ার এদিকে আসলে কী হবে, মাইনাস এ স্কোয়ার। তাহলে এদিকে কী থাকবে, 0 থাকবে। তাহলে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, এখানে কি থাকে, এ স্কোয়ার মাইনাস এই যে মাইনাস 2a মাইনাস 16a, কী লেখা যাবে, মাইনাস 18a প্লাস 64 আর একে কত, 65 ইকুয়াল 0। এখন যদি আমরা মিডিল টার্ম করি তাহলে কি হয়, 5 তেরং 65, 5 তেরং 65, 5 আর 13 যোগ দিলে কত হবে, 18। তার মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 13a মাইনাস 5a
প্লাস 65 ইকুয়াল 0। এখন কী কমন নেওয়া যাবে? এ কমন নেওয়া যাবে। এ মাইনাস কত 13 মাইনাস কী কমন নেওয়া যাবে? 5 কমন নেওয়া যাবে। তাহলে কী থাকে? এ প্লাস মাইনাসে মাইনাস 5 13 কত 65 ইকুয়াল কত 0। তাহলে এ মাইনাস 13 এ মাইনাস 13 দুইটার মধ্যে একটা এ মাইনাস 13 আর কি থাকে? এ মাইনাস কত 5 ইকুয়াল 0। এখন লেখা যাবে হয় এ মাইনাস 13 ইকুয়াল 0 অথবা এ মাইনাস 5 ইকুয়াল 0। অর্থাৎ আমরা এ ইকুয়াল কত লিখতে পারি? এ ইকুয়াল 13 লিখতে পারি। আর এখানে এ ইকুয়াল কত লেখা যাবে? 5। এখন এ এর মান কত? 5 আর 13 আমরা নিম্ন সমীকরণে বসাবো। এ এর মান কত? এ এর মান হচ্ছে 5 আর হচ্ছে 13। যে এ এর মান 1 নংয়ে বসাই। প্রথমে এ ইকুয়াল কত বসাই? 5 বসাই। এ ইকুয়াল 5 এর জন্য যে এক্স মাইনাস এ এর মান কত? 5 তারপরে স্কোয়ার প্লাস এ মাইনাস এ এর মান কত? 5 অর্থাৎ ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল এর উপরে স্কোয়ার মানে 5 এর উপরে কি স্কোয়ার। এখন যদি সূত্র প্রয়োগ করা যায় তাহলে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই সাইডে কি আছে? 5 স্কোয়ার। এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণ কত 10x প্লাস 5 5 কত 25 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5 দুগুণ কত 10y প্লাস 5 5 কত 25 আর প্লাস 5 স্কোয়ার এদিকে আসলে কী হবে? মাইনাস 5 স্কোয়ার মানে 25 ইকুয়াল কত 0। এখন আমরা সাজাই লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 10y প্লাস 25 মাইনাস 25 কি কাটা কি থাকে? প্লাস 25 থাকে ইকুয়াল কত 0। অর্থাৎ এটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ। এবার এ এর মান কত বসাবো? এ এর মান 13 বসাবো। অর্থাৎ এ ইকুয়াল 13 এর জন্য অর্থাৎ এটি হচ্ছে একটি উত্তর। আর আরেকটি বৃত্তের সমীকরণ বের হবে, সেটা কত বসাইলে? 13 বসাইলে কি হবে? এক্স মাইনাস এই যে এক্স মাইনাস কত বসাবো? 13 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ ছিল এর আসলে কত বসাবো? 13 হোল স্কোয়ার। এই সাইডে এ স্কোয়ার ছিল তার মানে কত বসাবো? 13 তার উপরে কি স্কোয়ার। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে 13 উপরে স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার বলতে 13 উপরে কি স্কোয়ার। এই সাইডে কি থাকে? 13 তার উপরে স্কোয়ার। এখন কী লেখা যাবে? এক্স স্কোয়ার মাইনাস 13 দুগুণ কত 26x প্লাস 13 উপর স্কোয়ার মানে কত 169 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 13 দুগুণ কত 26y প্লাস 13 উপর স্কোয়ার মানে কত 169 আর প্লাস 13 স্কোয়ার এদিকে আসলে কী হবে? মাইনাস 13 উপর স্কোয়ার মানে 169 ইকুয়াল কত 0। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কী লিখতে পারি? মাইনাস 26x আর এখানে কত মাইনাস 26 প্লাস 169 আর মাইনাস 169 কি কাটা অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 26x মাইনাস কত 26y আর কি থাকে প্লাস 169 ইকুয়াল 0। অর্থাৎ এটি হচ্ছে আরেকটি বৃত্তের সমীকরণ। অর্থাৎ আমাদের বৃত্তের সমীকরণ কয়টি? এই যে এটি একটি, অন্যটি হচ্ছে এটি। 16 এর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে √5 ব্যাসার্ধ বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এবং উভয় অক্ষকে স্পর্শ করে। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র কোথায় অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে এবং ব্যাসার্ধ কত √5 এবং কি করে উভয় অক্ষকে কি করে স্পর্শ করে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এবং এটি হচ্ছে কি চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। আর বৃত্তটি কোথায় অবস্থিত বা বৃত্তটির কেন্দ্র কোথায় অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত।
আর বৃত্তটির ব্যাসার্ধ কত আছে? বৃত্তটির ব্যাসার্ধ আছে √5। আমরা জানি বৃত্তের ভিতর যতগুলাই ব্যাসার্ধ আঁকা হোক না কেন তাদের মান একই থাকে, অর্থাৎ এটি যদি √5 হয় এটিও √5। এখন আমরা বৃত্তটির কেন্দ্র অর্থাৎ এই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা জানি একটা বিন্দুর স্থানাঙ্কের দুইটি অংশ থাকে। প্রথমটি হচ্ছে ভুজ বা এক্স স্থানাঙ্ক এবং পরেরটি হচ্ছে কোটি বা ওয়াই স্থানাঙ্ক। এখন ভুজ বা এক্স স্থানাঙ্ক বলতে কি বোঝায়? ভুজ বা এক্স স্থানাঙ্ক বলতে বোঝায় ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। এখন ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত? √5। আবার কোটি বা ওয়াই স্থানাঙ্ক, কোটি বা ওয়াই স্থানাঙ্ক বলতে কি বোঝায়? এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব, এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব। আবার এক্স অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্ব কত? √5। এখন আমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে বৃত্তটির কেন্দ্র কোন চতুর্ভাগে অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আর এই দ্বিতীয় চতুর্ভাগে এক্স স্থানাঙ্ক মাইনাস হয় এবং ওয়াই স্থানাঙ্ক কি হয়? প্লাস হয়। এটি আমরা সবাই জানি। দ্বিতীয় চতুর্ভাগে এক্স স্থানাঙ্ক মাইনাস এবং ওয়াই স্থানাঙ্ক প্লাস। তার মানে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক হবে এই যে √5, এটি হচ্ছে এক্স স্থানাঙ্ক বা ভুজ, এটি কী হবে? মাইনাস হবে। এবং ওয়াই স্থানাঙ্ক √5 কী হবে? প্লাস হবে। অর্থাৎ এই যে এই বৃত্তটির কেন্দ্র কত হবে? -√5, √5। তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে? যে -√5, √5 এবং এটি কি কেন্দ্র? এটি হচ্ছে কেন্দ্র, যে -√5, √5 কেন্দ্র এবং ব্যাসার্ধ কত? √5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমরা কি জানি? সূত্রটি জানি। সূত্রটি আমি এখানে লিখতেছি, সেটা হচ্ছে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল কত? ব্যাসার্ধ এ এর উপরে স্কোয়ার। অর্থাৎ কেন্দ্র হচ্ছে HK, কেন্দ্র HK এবং ব্যাসার্ধ এ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল কত? a স্কোয়ার। তাহলে এই বৃত্তটির সমীকরণ কি হবে? x - h, এর মান কত? -√5। তাহলে কিনে বসাবো? -√5 বসাবো। আর মাইনাস মাইনাস প্লাস √5, তার উপরে কি? হোল স্কোয়ার প্লাস y - k, এই যে y - k বলতে কত? √5, তার উপরে কি? স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধের উপরে স্কোয়ার। ব্যাসার্ধ কত? √5, তার উপরে স্কোয়ার। এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি, a + b হোল স্কোয়ার সমান কি লেখা যাবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর a - b হোল স্কোয়ার সমান কি লেখা যাবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল কত? স্কোয়ার রুট কাটা কত থাকে? 5 থাকে। এখন x স্কোয়ার প্লাস কি লেখা যাবে? 2√5x প্লাস স্কোয়ার রুট কাটা কত থাকে? 5 থাকে, প্লাস y স্কোয়ার মাইনাস 2√5y প্লাস স্কোয়ার রুট কাটা কত থাকে? 5 থাকে। এটি +5, এদিকে আসলে কী হবে? -5 ইকুয়াল কত? 0। এখন আমরা লিখতে পারি এই যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2√5x মাইনাস 2√5y আর +5 -5 কি? কাটা, তারপরও আরেকটা 5 থাকে, অর্থাৎ +5 = 0। অর্থাৎ এটি হচ্ছে নির্ণেয় বৃত্তটির সমীকরণ।